Khoroksa yakung yak minor shiklin rompremani party Mungo Shankar Das Mungo Khoroksa Borokno BCC ni Shatong Muroka Unuguri District de Sessions Court ni Jas Ashram mini Shaka Berjaka 10,000 Rangmarini Jorimana Abahinu Shaka Khoroksa ke rongkurong Party Mungo te koktumani bisingtu Shemanka Kola Shohor Chirako de Amsaini Khungsa Nogo Shamong Klaimani yakung yak minor shikli Abahikinu nok fangni Buslani Kalapandani Jorawanogo Kebukuri Shani Khoroksa Malkung driver Ashiklino Romfremani Koktuma Abati Munuti Kola Shohor Britana Klaisangmani FIR Paithago Party Munuti Yechai to Unite Mungo Kore Ashamina Arrest Klamani Police Shangrong Salabono Khoroksi Sini Lukoroni Shaki Nahari BCC jail de 10,000 Rangmarini Jorimana Berka Nukuri district and Session Court in Jars Actually যে ঘটনাটা 4/11/2022 ইংরেজি তারিখে সবার নজরে আসে ঘটনাটা ওই দিন এফআইআর হয় এফআইআর নাম্বার 41 কৈলাসর ওমেন পিএস কেস নাম্বার 41/2022 আন্ডার সেকশন 342 376 2 উইদিন ব্র্যাকেট আই অফ আইপিসি তো ঘটনা হলো ওই যে মামলার ভিকটিম একটা কৈলাসরের একটা বাড়িতে পরিচারিকার কাজ করত প্রায় 10-12 বছর থেকে তো ভিকটিম মেয়েটা একটু শারীরিক বিকলাঙ্গও ছিল তো এই যে বললাম তারিখটা যেদিন মামলা দায়ের হয়েছিল ওই দিন থেকে প্রায় 7-8 মাস আগে ওই যে বাড়িতে সে পরিচারিকার কাজ করত ওই বাড়ির মালিকের ছেলে বিয়ে ছিল তো বিয়েতে যে গাড়িটা ভাড়া করা হয়েছিল ওই গাড়ির ড্রাইভার ছিলেন একটা গাড়ির ড্রাইভার ছিলেন এই 21% যিনি শঙ্কর দাস তো রাত্রেবেলা তো যখন ওনারা নিয়ে যান বরযাত্রী যারা গিয়েছেন সেখানে বিয়ে শেষে উনি আবার রিটার্ন যখন গাড়ি নিয়ে আসেন তখন ওই ভিকটিম মেয়েটা বাড়ির সামনে বেরোয় তখন ওই শঙ্কর দাস ওনাকে জোর করে গাড়িতে তুলে উনি গাড়ির ভিতরেই গাড়িটাকে লক করে মেয়েটাকে দর্শন করে যার ফলে মেয়েটাকে যেহেতু ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিল মেয়েটা তখন এবং ভয়ভীতিও দেখানো হয়েছিল চিৎকার না দেওয়ার জন্য এবং দর্শন করার পরেও মেয়েটাকে হুমকি দেওয়া হয় যদি সে কারো কাছে সে বলে তো মেয়েটাকে সে মেরে ফেলবে তো মেয়েটা বয়ে কাউকে কিছু বলে না তো 4/11/2022 ইংরেজি তারিখে যখন ওইটা একটু সন্দেহ হয় সবে মেয়েটার শারীরিক পরিবর্তন দেখে তখন মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করা হয় মেয়েটার আত্মীয় স্বজনকেও জানানো হয় এবং এই মামলাটা দায়ের করা হয় তখন পুলিশ যখন মামলাটার তদন্ত শুরু করে তখন দেখা যায় ওই ঘটনাটা যে ওই 21% তাকে গাড়ির মধ্যে ওই দিন রাত্রে ওই বিয়ের দিন রাত্রে প্রায় 10টার সময় দর্শন করেছিল মেয়েটা এবং বয়তো কিছু বলে না পরবর্তী সময়ে যখন পুলিশ মেডিকেল করানো হয় তখন দেখা যায় তার মেডিকেল রিপোর্টটাও পজিটিভ ছিল এবং যে পরবর্তী সময়ে বাচ্চাটা জন্ম হওয়ার পর যে ব্লাড স্যাম্পলগুলা এই 21% এবং ভিকটিম এবং সেই যে নিউলি বর্ন যে বেবিটা ছিল তাদের যে ব্লাড স্যাম্পলটা পাঠানো হয়েছিল সেখানেও যে ফরেনসিক ল্যাবের যে রিপোর্টটা এসেছিল সেখানে বলা হয়েছিল যে the victim is the biological mother of the newly born baby and শ্রী শঙ্কর দাস ওনার একটা ডাকনাম ছিল সেটা অভি যিনি এই মামলার সাজা প্রাপ্ত হয়েছেন আজকে তো ইজ দ্য বায়োলজিক্যাল ফাদার অফ নিউলি বর্ন বেবি অফ দ্য ভিকটিম তো দীর্ঘ শুনানির পর আজকে মাননীয় আদালত সেটা রায় ঘোষণা করেছেন মানে মাননীয় আদালতের যিনি জাজ ছিলেন শ্রী টি কুমার সেশন জাজ এবং সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন লার্নেড এডিশনাল পাবলিক প্রসিকিউটর শ্রী কঙ্কন দেবব্রতা উনি আমার সঙ্গেই বসা থাকেন উনি কি
শাস্তিটা দেওয়া হয়েছে উনি বলবেন। তো এই মামলায় মোট 17 জন সাক্ষ্য বাক্য নেওয়ার পর মাননীয় আদালত অভিযুক্ত ব্যক্তিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং এই সাজাটি হয়েছে ধারা 376 উপধারা 1-এর অধীনে, যেটা ভারতীয় দণ্ডবিধির অধীনে পড়ে, এবং সাথে আরও 10,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 3 মাসের জেল দেওয়ার কথা বলা হয়েছে। কৈলাসহর নিশ্চিমতম দেমনি ককঠুম চিনি খরাং।